This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পড়ুয়ারা ছাতা মাথায় ক্লাস করছিল। আজ সেই স্কুলে চালু হলো স্মার্ট ক্লাস। প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো স্মার্ট ক্লাসরুম। গত জুন মাসে হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে টিনের চাল ফুটো হয়ে বৃষ্টি পড়ছে ক্লাসরুমে। ছাতা মাথায় দিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষক, ছাতা মাথায় পড়ুয়ারা ক্লাস করছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে, যা নিয়ে সাড়া ফেলেছিল গোটা রাজ্যে। বিজেপি নেতা অমিত মালব্য, হুগলির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি সে ছবি টুইট করে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থায় বলেছিলেন। আজ পান্ডুয়ার সেই পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন হলো স্মার্ট ক্লাসরুমে। এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা 67 জন, শিক্ষক শিক্ষিকা 4 জন। আজ স্কুলের মিড ডে মিলের মেনুতে ছিল বিভিন্ন রকমের পদ, ভাত, মাংস, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে এই স্মার্ট ক্লাসরুম অত্যন্ত সুবিধা দেবে। এখন আর ছবি এঁকে নয়, এলইডি স্ক্রিনে ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের বোঝানো যাবে, যা ছাত্রছাত্রীরা অতি সহজেই শিখতে পারবে। রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় বিশুদ্ধ পানীয় জল ও স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে। এদিন এই ক্লাসরুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ইটাচুনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সন্ত ফৌজদার। তিনি বলেন, খুব ভালো উদ্যোগ। খুব একটা বেশি স্কুলে এই স্মার্ট ক্লাস চালু হয়নি, এই স্কুলে হয়েছে। বর্তমানে স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। আগামী দিনে এই বিদ্যালয় যেন আরও উন্নতি করে। বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা। তাদের কথায় বর্তমান শিক্ষা ব্যবস্থার স্মার্ট ক্লাসরুমের প্রয়োজনীয়তা ভীষণই, যা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে সহযোগিতা করবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন। স্মার্ট ক্লাস বিষয়টা হয়তো অনেক স্কুলে এখনো পরিচিত নয়। পান্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধহয় দ্বিতীয় আমাদের স্কুল, যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে, অনেক কিছু জটিলতা থাকে। তার মধ্যে থেকেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্কুলটাকে আরো উন্নত করা। তার মধ্যে প্রধান একটা ব্যাপার ছিল, যে একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুলটাকে আরো ভালো কি করে করা যায়, কারণ ল্যাক অফ ফান্ড এটা একটা বড় ফ্যাক্টর। সে জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কাছে এগিয়ে এসছেন। তারা আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এবং তার সঙ্গে সঙ্গে একটা স্মার্ট টিভি প্রদান করেছেন। আজকে তার শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় এসআই সন্তু ফৌজদার মহাশয়। উনি তার উপযোগিতাও আমাদের বুঝিয়েছেন এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আধুনিক একদম ডিজিটাল পড়াশুনো যেন আমাদের স্কুলের বাচ্চারা, এই প্রত্যন্ত গ্রামের বাচ্চারা পায়, এবং তার পরিষেবাটা আমরা দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ডের ব্যবস্থা করেছি এবং সমস্তটাই কম্পিউটারাইজড আমরা কাজ করছি, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে প্রজন্মগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করছি, সেই প্রজন্মগুলো যেন ভবিষ্যতে নিজের যে প্রতিভাগুলো সেগুলো বহুমুখী স্তরে বিকশিত করতে পারে। কতজন ছাত্রছাত্রী আছে আপনার স্কুলে? আমার স্কুলে আপাতত 67 জন বাচ্চা রয়েছে, ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত। আর আমরা চেষ্টা করব যে এই ডিজিটাল পড়াশোনার মাধ্যমে যাতে করে ভবিষ্যতে বাচ্চারা সমস্ত জিনিস জ্বলন্তভাবে দেখতে পায় চোখের সামনে। যে আমরা যে জিনিসটা ছবি এঁকে বুঝিয়ে দিই, সেটা যদি একটা ভিডিও আকারে তারা দেখতে পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি সেটা এফেক্ট করবে, এবং সেই রকম ব্যবস্থাই আমরা করেছি। কতজন শিক্ষক শিক্ষিকা আছেন? শিক্ষক আছেন 3 জন, আর
একজন শিক্ষিকা আছেন। আমরা আমাদের আপাতত স্কুলে মিড ডে মিল খাওয়ানো হয়? আমাদের স্কুলে নিয়মিত মিড ডে মিল খাওয়ানো হয় এবং বেশ ভালো খাওয়ানো হয়। আমাদের এলাকায় একটা সুনাম আছে আমাদের ব্লকে যে পাঁচপাড়া প্রাইমারি স্কুলের মিড ডে মিল খুব সুন্দর হয় এবং আজকেও আমাদের মিড ডে মিলের মেনুতে অনেক ভালো ভালো জিনিস ছিল, যেমন মাংস, ভাত, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি ইত্যাদি ছিল। তো বাচ্চারা খুব আনন্দের সহকারে খায়, আনন্দ সহকারে পড়াশোনা করে। আমাদের একটাই আফসোস, আমাদের মাঠ নেই। যদি একটা মাঠ থাকতো আমরা আরও অ্যাক্টিভিটি দেখাতে পারতাম। আপনার পরিচয়? আমি জয়ন্ত গুপ্ত, পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর এই পান্ডুয়া ব্লকের আমি চাইব প্রত্যেকটি স্কুল যেন উন্নত হয় এবং আমাদের স্কুলও যেন তার সঙ্গে সঙ্গে উন্নতি লাভ করে, এই আমার আশা।